জ্যামিতিক পদ্ধতিতে √29 এর মান নির্ণয়। তো আমরা এখানে প্রথমেই আগেই আমরা 2 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার অংশ কেটে নিয়েছি। তো এবার অঙ্কনের জন্য আমরা একটা সরলরেখা টানব। সরলরেখাটার উপর যে কোনো একটি বিন্দু নিলাম। এই বিন্দুটার উপর একটা আমরা লম্ব অঙ্কন করব। দেখো, লম্ব অঙ্কনটা আমরা এইভাবে করছি, এই পদ্ধতিতে করছি। দুটো চাপ এঁকে নিলাম। এবারে এইভাবে আমরা লম্ব অঙ্কন করছি। একটা মনে করে বিন্দুটার নাম দিচ্ছি আমরা এই বিন্দু যদি ধরি, আর এইদিকে যদি আমরা একটা এক্স ধরি, তাহলে এইবার আমরা এই ওয়াইটা লম্ব 2 সেন্টিমিটার কেটে নিচ্ছি। আমরা এ ওয়াই থেকে 2 সেন্টিমিটার কেটে নিলাম। কেটে না এই জায়গাটার নাম দিচ্ছি আমরা বি, বিন্দুটার নাম। এরপরে এ এক্স থেকে 5 সেন্টিমিটার কেটে নিচ্ছি। 5 সেন্টিমিটার। এটার নাম দিচ্ছি আমরা সি, এসি ইকুয়াল টু সি। তাহলে আমরা এ বি ইকুয়াল টু আঁকলাম, প্রথমে আঁকলাম এক্স এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তারপর এ বি হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আর এসি ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার। এবারে আমরা বিসি যুক্ত করে দিলাম। বিসি যুক্ত করে দিলাম। তাহলে আমাদের এই বিসি হবে √29 এর মান। বিসি ইকুয়াল টু হচ্ছে √29। এটাই আমাদের অঙ্কন করার কথা ছিল জ্যামিতিক পদ্ধতিতে √29। এই বিসি হবে √29। উদ্দিষ্ট √29 ইকুয়াল টু হচ্ছে বিসি।